দিনেশ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো এবং তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এবং প্রতিটি অধ্যায় ধরে 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 খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে চাও, তাদের কাছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সুন্দর করে এই প্রশ্নগুলো রেডি করে দিয়েছি, যে প্রশ্নগুলো তোমাদের ইউনিট টেস্ট টেস্ট এবং ফাইনালে অতি অবশ্যই আসার মতোই আছে। অতএব তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। ভূগোলের প্রশ্নমান 2-এর বহির্জাত প্রক্রিয়া কি, রসে মতানে কাকে বলে, ড্রামলিন কি, নদীচর কি, নোনা টাস্ক কাকে বলে, অবঘর্ষ কি, পটহোল বা মন্থকূপ কি, ইনসেলবার্জ কি, জলবিভাজিকা বলতে কি বোঝো, পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো, প্রপাতকূপ কিভাবে সৃষ্টি হয়, ষষ্ঠ ঘাতের সূত্র কি, মোনাডোনক কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, মগ্নচড়া কি, জলচক্র কাকে বলে, মরুদ্যান কি, হিমরেখা কি, দুন কি, হামাদা কি, কাশি কাকে বলে, বিন্দুবার কি, ক্যানিয়ন কাকে বলে, এস্কার কি, গ্রাবরেখা কাকে বলে, বাজাদা কি, নদীবাঁক কাকে বলে, লোয়েস কি, বারখান কি, হিমশৈল কি, প্লাবনভূমি কাকে বলে, কাস্কেড কি, বাস্কেট অফ এগ টপোলজি কি, ক্রেভাস ও বাকশূন্য কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি, নগ্নিভবন কি। এই 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা ভালো করে তৈরি করে রাখলে তোমরা টেস্ট, ইউনিট টেস্ট, এমনকি তোমাদের ফাইনালে এই কোশ্চেনগুলো থেকেই তোমরা কমন পাবে। চলো এবার তাহলে 3-এর কোশ্চেনগুলো দেখি, অর্থাৎ প্রশ্নমান 3 নম্বরের কোশ্চেনগুলো। 1. অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 2. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন? 3. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 4. পার্বত্য হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য লেখো। 5. উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? 6. সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? 7. পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। 8. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি লেখো। 9. নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো। 10. উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো। 11. রসে মতানো ও ড্রামলিনের পার্থক্য লেখো। 12. নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। 13. বিভিন্ন প্রকার গ্রাবরেখাগুলি সম্পর্কে লেখো। 14. ইয়ারদান ও জুইগেনের মধ্যে পার্থক্য লেখো। এবং 15. নদীর পার্বত্য প্রবাহে আই ও ভি আকৃতির উপত্যকা কিভাবে গঠিত হয়। এই 15টা 3 নম্বরের কোশ্চেন করলে তোমরা অবশ্যই করে এখান থেকে তোমরা কমন পাবে। এবার দেখি চলো যে প্রশ্নমান 5, অর্থাৎ 5-এর মাত্র আমি তোমাদের 5টা কোশ্চেন দিয়েছি। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপ আলোচনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। 4. গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপ অঞ্চলে বা সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এবং 5. শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। এই 5টি কোশ্চেন তোমরা করবে। একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে। তোমরা যারা ভালোভাবে পরীক্ষা দিতে যাচ্ছ বা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তোমরা অতি অবশ্য এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে। আর একটু যদি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।